আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। পালং শাক বানিয়েছি, এই যে পালং শাক, তার মধ্যে বড়ি আর মটরশুঁটি দেবো, ভুলে গেছি। এখন দোকান গেলাম, বড়ি নিয়ে এলাম, এখন বড়ি ভাজছি, তারপরে দেবো। মানে একদম যাচ্ছাদাই অবস্থা। কিছু মটরশুঁটি এখনও আছে, এগুলো বাছা হলো না, দূর থাক থাক। ঘরের দেখুন কী অবস্থা, ঘরের চারিদিকে ছড়াছড়ি, এখনও খাট বিছানা সব গণ্ডগোল। এখানে হারমোনিয়াম সব পড়ে আছে। এই যে আমার ঠাকুরঘর, পুজো করতে হবে, সেটাও এখন কখন করব জানি না। এই যে কাপড়ের স্তূপ, এই যে এত কাপড়ের স্তূপ, এগুলোকে গোছাতে হবে। এই যে লণ্ডভণ্ড বিছানা, বালিশ সব চারিদিকে ছড়ানো ছড়া, কিচ্ছু গোছানো হয়নি। ও বাবা, এটা তো আবার ছিঁড়েই গেছে। এই যে টেবিল, সেখানেও ছন্ন ছাড়া, সব ছন্ন ছাড়া অবস্থায়। এখানে পান, এখানে কাপ পড়ে আছে, এখানে ব্যাগ পড়ে আছে, সারা ঘর আমার আজকে অগোছালো অবস্থায় আছে, কিচ্ছু গোছানো হয়নি। যাচ্ছাতাই অবস্থায় সব কিছু পড়ে আছে। কী যে করি, কী যে না করি বুঝে পাচ্ছি না। যা গেল মনে হয় পুড়ে। হয়ে এসছে বড়িগুলো ভাজা, একটু নুন দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিই। এবার এটার মধ্যে ট্রান্সফার করতে হবে এসব বড়ি মটরশুঁটি। ব্যাস গেল একটা পড়ে। কত টিপস দেখলাম, সেগুলো করেও দেখেছি, কোনোটাই কোনো কাজের না। কড়াই আবার যেমন কালো তেমনিই আছে, ঘষে ঘষে হাত ব্যথা হয়ে গেল, কিন্তু কড়াই হলো না, পরিষ্কার হলো না। কালো কড়াই সাদা হলো না। ওরা যে কী দেখায় ভগবান জানে। সব রকম টিপস ফলো করে দেখেছি, কোনোটাতে কিছু হয় না। ওই ইট দিয়ে, ছাই দিয়ে ঘষে ঘষে যদি করি তবেই একমাত্র হবে। এই যা, গ্যাসটাই তো জ্বালাইনি। চট করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এইগুলো মেলাচ্ছি। দেখতেও তো বেশ ভালো লাগছে, খেতে কেমন হয়েছে ভগবান জানে। আমি আবার চেখে টেখে দেখি না, আন্দাজের উপরেই সব দিই, তাতে যা হওয়ার হয়।